ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের অনুরোধে সিও দপ্তর রাজি হয়েছিল যে তারা ইলেকশন কমিশনকে চিঠি লিখে জানাবে, প্রস্তাব পাঠাবে যাতে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায়, এবং ইলেকশন কমিশনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশ্বস্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দরদ দেখাচ্ছেন, তাদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন, বিএলও যারা মারা গেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করছেন, এমনকি জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখছেন যে এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে এখনো পর্যন্ত তাদেরই সরকার এবং তাদের যে প্রশাসন, সেই প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কোনো প্রস্তাব কিন্তু সিও দপ্তরে পাঠায়নি। একদিকে আপনারা শুনলেন যে রাজ্যে আসছে আরো 2000 মাইক্রো অবজারভার, অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। পরীক্ষার সময় এই সমস্ত নথি নট ফাউন্ড বলে চিহ্নিত হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রী। এরপর এই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতেই গলদ আছে চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রী। এই পদ্ধতি যান্ত্রিক এবং এর মধ্যে মাথা খাটানোর কোনো ব্যাপার নেই। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। তিনি এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। হাওড়ার শালকিয়ার ভোটার, বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচ। শালকিয়া কেন্দ্রেই শুনানির জন্য ডাকা হয়েছে তাকে। দল নিয়ে ব্যস্ত, সময় পেলেই যাবেন শুনানিতে, এমনই জানিয়েছেন লক্ষ্মীরতন। শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও। এখানে শিক্ষা অর্জন করেছেন, পড়িয়েছেন, দেশ করেছেন, এখন তারাই ডাক পাচ্ছেন শুনানিতে। পোস্ট তৃণমূল কংগ্রেসের। শুনানির জন্য ডাকা হয়েছে, ফুটবলারদের ডাকা হচ্ছে, প্রথিতযশা যারা রয়েছেন তাদের ডাকা রয়েছে। আমরা দেখেছি জয় গোস্বামীকে ডাকা হয়েছে, আমরা দেখেছি মাননীয় অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল, পরবর্তীতে ঠিক করেছে তার বাড়িতে যাবে। মানে হিয়ারিংয়ের নোটিশ, যিনি নোবেল নিয়ে এসছেন তাকেও একটা হিয়ারিংয়ের নোটিশ দিতে হবে তার নাগরিকত্ব প্রমাণের জন্য। এই নাগরিক ছিলেন বলে তো বাংলার মুকুটে শুধু পালক লাগেনি, সারা ভারতের মুকুটে পালক লেগেছিল, তাদেরও ডাকা হচ্ছে। তো এটাই বোঝা যাচ্ছে যে বাংলা নিয়ে একটা ছিনিমিনি খেলার যে প্রক্রিয়া চলছে, কেন্দ্রীয় সরকারের যারা শাসন ক্ষমতায় আছে তাদের অঙ্গুলি হেলনে বাংলার মানুষ এই সম্পর্কে সচেতন, এবং বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন আগামী নির্বাচন। সেই নির্বাচনে আমরা বলতে চাই 2026 বিজেপি ফিনিশ। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের অনুরোধে সিও দপ্তর রাজি হয়েছিল যে তারা ইলেকশন কমিশনকে চিঠি লিখে জানাবে, প্রস্তাব পাঠাবে যাতে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায়, এবং ইলেকশন কমিশনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশ্বস্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দরদ দেখাচ্ছেন, তাদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন, বিএলও যারা মারা গেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করছেন, এমনকি জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখছেন যে এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে এখনো পর্যন্ত তাদেরই সরকার এবং তাদের যে প্রশাসন, সেই প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কোনো প্রস্তাব কিন্তু সিও দপ্তরে পাঠায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.